হরি ওম। সকলকে অনেক অনেক নমস্কার, অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই গীতা পাঠের 50তম পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা গতদিন অর্জুনের একটি প্রশ্ন সম্বন্ধে জেনেছি। এখন আমরা অধ্যয়ন করছি গীতার শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগে গতদিন 49তম পর্বে 54 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি বা সমাধিস্থ যে ব্যক্তি, যে মানুষ, তার কি লক্ষণ, তাকে আমরা কিভাবে চিনতে পারব? সেই স্থিতপ্রজ্ঞ বা সমাধিস্থ ব্যক্তি কিম প্রভাসেত, কিভাবে কথা বলেন, কিম আস্থিতা, কিভাবে তিনি অবস্থান করেন, কিম ব্রজেত, তিনি কিভাবে বিচরণ করেন, তিনি কিভাবে আচরণ করেন, এই বলে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। আজকে গীতা পাঠের এই 50তম পর্বের 2য় অধ্যায় সাংখ্যযোগের 55 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন এর উত্তরে আমরা শুনব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, প্রজহাতি যদা কামান, প্রজহাতি যদা কামান, সর্বান পার্থ মনোগতান, সর্বান পার্থ মনোগতান। প্রজহাতি যদা কামান, প্রজহাতি যদা কামান, সর্বান পার্থ মনোগতান। আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এর অর্থ কি না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ আমরা যদি একটু শব্দ ধরে ধরে ব্যাখ্যা করি না, ভগবান উবাচ, ভগবান বললেন, যদা, যখন, সর্বান কামান, তার আগে সম্বোধন পদ পার্থ, হে পার্থ বলে অর্জুন সম্বোধন করছেন, পার্থ, হে পার্থ, যদা সর্বান মনোগতান কামান প্রজহাতি, কে না, কোনো ভক্ত, কোনো মনুষ্য সমস্ত মানসিক জল্পনা কল্পনার দ্বারা মনোগত যে কামনা, প্রাপ্তির ইচ্ছা, কামনা এমন তা দুষ্পূরণীয়। মানুষ যত চায় আরো চায়, যত পায় আরো চায়। মানুষের এই কামনার খিদে কখনো পূরণ করা যায় না। যেমন অগ্নিতে তুমি যতই আহুতি দাও, যতই অগ্নিতে আমরা কোনো কিছু দগ্ধ করি, কিন্তু অগ্নি কিন্তু কখনোই শান্ত হয় না। তেমনি এই মানুষ যখন তার মনোগত কামনাকে পরিত্যাগ করে, প্রজহাতি, পরিত্যাগ করে, ত্যাগ করে, প্রার্থনা আর করে না, এবং সে যখন আত্মনা, নিজে নিজেই আত্মনি, আত্মনি এব আত্মনা, আত্মন্যেব আত্মনা, নিজের দ্বারা যা পেয়েছি এভাবে নিজেকে বুঝিয়ে নিজেতেই নিজে, এব মানে অবশ্যই, তুষ্ট মানে সন্তুষ্ট থাকে। মা সারদা দেবী যেমন বলছেন না, যে সন্তোষের তুল্য সুখ নেই। যদি শান্তি পেতে চাও, অপরের দোষ দেখো না, অপরের সম্পদের প্রতি লোভ করো না। নিজের যেটুকু আছে তাতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তবেই কিন্তু আমরা শান্তি লাভ করতে পারবো। সেইভাবে নিজেই নিজেতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তখনই কিন্তু শান্তি পাওয়া যায় এবং স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে, তখনই তাকে
সেই ব্যক্তি তার প্রজ্ঞা স্থির হয়েছে, সেই ব্যক্তিকে কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা যায়। অর্থাৎ তার মন আর বিচলিত হচ্ছে না, তার মন চঞ্চল হচ্ছে না, মন এখন অচলা, নিশ্চলা, নিশ্চয়াত্মিকা, তার বুদ্ধি এখন স্থির হয়েছে। এরকম ব্যক্তিকে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলছেন। এর পরে পরে আরও অনেক শ্লোকে স্থিতপ্রজ্ঞের নানান লক্ষণের কথা বলবেন। আমরা আজকে এই 55 নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞের এই কথা জানলাম। আমরা শ্লোকটি আরেকবার শুনব। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান, প্রজহাতি যদা কামান, সর্বান পার্থমনোগতান, সর্বান পার্থমনোগতান, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। প্রজহাতি যদা কামান, সর্বান পার্থমনোগতান, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এরকম ব্যক্তিকেই কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। আমরা অর্থটি আরেকবার শুনে নেব। ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কামনাকে পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, আত্মাতে মানে নিজেতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা যায়। আজকে আমরা এই শ্লোকে স্থিতপ্রজ্ঞের একটি লক্ষণ জানলাম। আমরা এইভাবে নিরন্তর গীতা পাঠের অভ্যাস করব এবং যারা আমরা গীতা পাঠ শুনছি অবশ্যই আমরা এই গীতা পাঠ সকলের মধ্যে ছড়িয়ে দেব, সকলে যাতে শুনতে পারে। ভিডিওটি বেশি বেশি করে আমরা শেয়ার করব। সকলকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।